শূন্যস্থান পূরণ করো। পৃষ্ঠা ৭৮। ইন কন্টিনিউয়েশন। প্রশ্ন ১। মানব ইতিহাসের প্রাচীনতম কাল হল ড্যাশ উপাদানের অনুপস্থিতির সময়কালটি। উত্তর ড্যাশের জায়গায় হবে লিখিত। মানে মানব ইতিহাসের প্রাচীনতম কাল হল লিখিত উপাদানের অনুপস্থিতির সময়কালটি। ২। প্রাক ইতিহাসকাল শুরু হয়েছে ড্যাশ বছর আগে। উত্তর ২০ লক্ষ বছর আগে। পৃষ্ঠা ৭৯। প্রশ্ন ৩। প্রাক ইতিহাসকাল শেষ হয়েছে ড্যাশ বছর আগে। উত্তর ৫০০০ বছর আগে। প্রশ্ন ৪। প্রাক ইতিহাস যুগে সবচেয়ে দীর্ঘ যুগ হল ড্যাশ। উত্তর প্রাচীন প্রস্তর যুগ। ৫। মিশরে প্রাগৈতিহাসিক যুগের অবসান ঘটেছিল ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে। উত্তর হল ৩২০০ খ্রিস্টপূর্বাব্দে। নাম্বার ৬। খ্রিস্টপূর্ব ২০ লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব ড্যাশ সহস্রাব্দ পর্যন্ত ভারতের ইতিহাসে প্রাগৈতিহাসিক যুগ। উত্তর তৃতীয় সহস্রাব্দ পর্যন্ত। মানে আবার পড়ছি, এটা খ্রিস্টপূর্ব ২০ লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দ পর্যন্ত ভারতের ইতিহাসে প্রাগৈতিহাসিক যুগ। নাম্বার ৭। প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য ড্যাশ। উত্তর খাদ্য সংগ্রহকারী। নাম্বার ৮। ভারতে প্রায় ইতিহাস পর্বের সূচনা ঘটেছে খ্রিস্টপূর্ব ড্যাশ সহস্রাব্দে। উত্তর চতুর্থ-পঞ্চম সহস্রাব্দে। নাম্বার ৯। ল্যাটিন শব্দ ড্যাশ থেকে ইংরেজি হিস্ট্রি শব্দটির উৎপত্তি হয়েছে। উত্তর হলো হিস্টোরিয়া। তার মানে ল্যাটিন শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্ট্রি শব্দটির উৎপত্তি হয়েছে। নাম্বার ১০। ভারতে প্রায় ইতিহাস পর্বের সমাপ্তি ঘটেছে খ্রিস্টপূর্ব ড্যাশ সহস্রাব্দে। উত্তর দ্বিতীয় সহস্রাব্দে। প্রশ্ন ১১। প্রত্নতত্ত্ব শব্দটির উৎস ড্যাশ প্রতিশব্দ আর্কিওলজি থেকে। উত্তর ইংরেজি। মানে প্রত্নতত্ত্ব শব্দটির উৎস ইংরেজি প্রতিশব্দ আর্কিওলজি থেকে। নাম্বার ১২। আর্কিওলজির উদ্ভব ঘটেছে ড্যাশ শব্দ আর্কোইওলজিয়া থেকে। উত্তর গ্রিক। মানে আর্কিওলজির উদ্ভব ঘটেছে গ্রিক শব্দ আর্কায়োলজিয়া থেকে। নাম্বার ১৩। ডেনড্রোক্রোনোলজি পদ্ধতির আবিষ্কর্তা হলেন ড্যাশ। ডেনড্রোক্রোনোলজির আবিষ্কর্তা হলেন, আবার পড়ছি, ডেনড্রোক্রোনোলজি পদ্ধতির আবিষ্কর্তা হলেন ড্যাশ। উত্তর A.E. ডগলাস। নাম্বার ১৪। পুরাতাত্ত্বিক চর্চায় কনজারভেশন শব্দের অর্থ হল যথাযথ ড্যাশ। উত্তর সংরক্ষণ। পৃষ্ঠা ৮০।
প্রশ্ন 15, সবচেয়ে প্রাচীন জীবাশ্মটির বয়স ড্যাশ মিলিয়ন বছর। উত্তর 3500 মিলিয়ন বছর। নাম্বার 16, ব্যাবিলনে বিশ্বের সর্বপ্রথম বোটানিক্যাল গার্ডেন গড়ে ওঠে ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে। উত্তর 695 খ্রিস্টপূর্বাব্দে। নাম্বার 17, ড্যাশ আলতামিরা গুহায় প্রাচীনকালের বহু চিত্র মিলেছে। উত্তর স্পেনের আলতামিরা গুহায়। নাম্বার 18, পালদের মুদ্রার নাম ছিল ড্যাশ। উত্তর নারায়ণী। নাম্বার 19, লিখিত উপাদানের আবির্ভাব ঘটার পরের সময়কাল হল ড্যাশ যুগ। উত্তর ঐতিহাসিক যুগ। নাম্বার 20, আমরা লিখিতভাবে ইতিহাস পেয়েছি ড্যাশ বছর আগে। উত্তর 5000 বছর আগে। 21, যে যুগে ইতিহাসে লিখিত উপাদানের পাঠোদ্ধার করা গেছে সেটি ড্যাশ যুগ নামে পরিচিত। উত্তর ঐতিহাসিক যুগ নামে পরিচিত। নাম্বার 22, মিশরের লিপি হাইরোগ্লিফিকের অর্থ হল ড্যাশ লিপি। উত্তর পবিত্র লিপি। নাম্বার 23, পৃথিবীর আদিমতম লিপি যাতে সম্পূর্ণ বর্ণমালা সমন্বিত তা হল হায়ারোগ্লিফিক। নাম্বার 24, আমরা যে পদ্ধতিতে লিখি তাকে বলা হয় ড্যাশ লিপি। উত্তর বর্ণ লিপি। নাম্বার 25, ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ বলে স্বীকৃত গ্রন্থটি হল ড্যাশ। উত্তর রাজতরঙ্গিনী। ভুল, রাজতরঙ্গিনী। নাম্বার 26, প্রাচীন গ্রীসের দুই মহাকাব্য ইলিয়াড ও ওডিসির রচয়িতা হলেন অন্ধ কবি। উত্তর হোমার। পৃষ্ঠা 81। প্রশ্ন 27, হীরকসূত্র গ্রন্থে চীনের তাং শাসনকালের ড্যাশ ধর্মের বিবরণ রয়েছে। উত্তর বৌদ্ধ ধর্মের বিবরণ রয়েছে। নাম্বার 28, রোমান অ্যান্টিকুইটিস এর রচয়িতা হলেন রোমান ইতিহাসবিদ ড্যাশ। উত্তর ডায়োনিসিয়াস। নাম্বার 29, রোমান আইনবিদ ড্যাশ এর প্রচেষ্টায় জাস্টিনিয়ানের আইনবিধি সংকলিত হয়। উত্তর রোমান আইনবিদ ট্রিবোনিয়ান। নাম্বার 30, ভিটা ক্যারোলিমাগ্নি এর রচয়িতা হলেন ড্যাশ। উত্তর আইনহার্ড। নাম্বার 31, জেন আবেস্তা হল ড্যাশদের ধর্মগ্রন্থ। উত্তর জরাথুস্ট্রীয়। নাম্বার 32, স্কন্দগুপ্তের আমলে স্বর্ণমুদ্রায় সর্বোচ্চ ওজন ছিল ড্যাশ। উত্তর 144 গ্রেন। নাম্বার 33, ড্যাশ থেকে আমরা কালানুক্রমের ধারণা পাই।
উত্তর লিপি। লিপি থেকে আমরা কালানুক্রমের ধারণা পাই। 34 গিলগামেশ হল ড্যাশ মহাকাব্য। উত্তর মেসোপটেমিয়ার মহাকাব্য। নাম্বার 35 বিক্রমাঙ্কদেব রচিত গ্রন্থটি রচয়িতা হলেন। উত্তর বিলহন। নাম্বার 36 ব্রিটিশ শাসনকালে ভারতে উইলিয়াম জোন্স, চার্লস গ্রান্ট, জেমস মিল, মেকলে প্রমুখ ছিলেন ড্যাশ ইতিহাস চর্চার সমর্থক। উত্তর সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার সমর্থক। নাম্বার 37 ভারতে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার সূচনা ঘটান ড্যাশ সাম্রাজ্যবাদী শাসকগণ। উত্তর ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকগণ। নাম্বার 38 জেমস মিল হলেন ড্যাশ ঐতিহাসিক। উত্তর ব্রিটিশ ঐতিহাসিক। পৃষ্ঠা 82 প্রশ্ন পৃষ্ঠা 82 প্রশ্ন 39 সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার প্রতিবাদ হিসেবে 19 শতকের শেষার্ধে ভারতে শুরু হয় ড্যাশ ইতিহাস চর্চা। উত্তর জাতীয়তাবাদী ইতিহাস চর্চা। নাম্বার 40 ড্যাশ ছাড়া ইতিহাস রচনা করা যায় না। উত্তর তথ্য। 41 যুক্তির নিরিখে সত্যে পৌঁছানোর প্রচেষ্টা দেখা যায় ড্যাশ ইতিহাস চর্চায়। উত্তর যুক্তিবাদী। 42 আধুনিক গবেষণাধর্মী ধারণায় ইতিহাস হল ড্যাশ। উত্তর বহুমাত্রিক। 43 ভবিষ্য পুরাণে ড্যাশ দেবতার পূজার বিবরণ রয়েছে। উত্তর সূর্য। 44 অন্ধ্র রাজাদের বংশতালিকা ও রাজত্বকালের বিবরণ মেলে ড্যাশ পুরাণে। উত্তর মৎস্য পুরাণ। 45 পুরাণগুলি ড্যাশ ভাষায় লেখা হয়েছিল। উত্তর সংস্কৃত। 46 কিতাবুল হিন্দ এর রচয়িতা ড্যাশ। উত্তর আল বিরুনি। 47 হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় ড্যাশ কে। উত্তর আমির খসরু। নাম্বার 48 সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক বলা হয় ড্যাশ কে। উত্তর জিয়াউদ্দিন বদাউনি। নাম্বার 49 ফিরোজ শাহ তুগলকের পৃষ্ঠপোষকতায় সংস্কৃত গ্রন্থ পার্সিক ভাষায় অনুদিত হয়। উত্তর ফিরোজ শাহ তুগলকের পৃষ্ঠপোষকতায় ড্যাশ সংস্কৃত গ্রন্থ পার্সিক ভাষায় অনুদিত হয়। উত্তর 600টি। 50 নাম্বার 50 ভারতে ড্যাশ শাসনকালে ভারতে ড্যাশ শাসকদের হাত ঘুরে ফরাসি ইতিহাস চর্চার ধারা প্রসারিত হয়। উত্তর ভারতে তুর্কি শাসকদের হাত ঘুরে। পৃষ্ঠা 83 নাম্বার 51 প্রশ্ন আরবদের ইতিহাস চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ড্যাশ। উত্তর সঠিক কালানুক্রম ও সন তারিখের উল্লেখ। 52
মধ্যযুগে ইতিহাস চর্চার অন্যতম প্রধান ভাষা ছিল উত্তর ফার্সি। নাম্বার 53, ড্যাশ ছাড়া ইতিহাসের ধারাবাহিকতা বোঝা যায় না। উত্তর যুগ, যুগ ছাড়া। 54, কালের আবর্তনশীল ধারণার বস্তুবাদী ব্যাখ্যাকারদের মধ্যে একজন হলেন ড্যাশ। উত্তর মেয়ার। 55, মার্ক্সবাদী সমর্থকগণ ইতিহাসের কালের ধারণায় ড্যাশ তত্ত্বে বিশ্বাসী। মার্ক্সবাদী সমর্থকগণ ইতিহাসের কালের ধারণায় ড্যাশ তত্ত্বে বিশ্বাসী। উত্তর রৈখিক। নাম্বার 56, সময়কালের ধারণা ছাড়া ইতিহাসের গবেষণা অর্থহীন, এই মন্তব্য করেন ড্যাশ। উত্তর স্টুয়ার্ট পিগট। নাম্বার 57, ড্যাশ সময়কে বিনাশহীন বলা হয়েছে। উত্তর ভগবদ গীতাতে। নাম্বার 58, ড্যাশ কাল চেতনা অনুসারে ইতিহাসের সময়ের একটি সূচনা পর্ব ও সমাপ্তি পর্ব আছে। উত্তর রৈখিক। নাম্বার 59, ড্যাশ দৃষ্টিভঙ্গি রৈখিক কাল চেতনাকে সমর্থন করে। উত্তর খ্রিশ্চান দৃষ্টিভঙ্গি। নাম্বার 60, প্রাচীন ড্যাশ ধারণা সত্য। না, প্রাচীন ড্যাশ ধারণা সত্য, ত্রেতা, দাপর ও কলি এই চারটি যুগের আবর্তনকে সমর্থন করে। উত্তর ভারতীয়, প্রাচীন ভারতীয় ধারণা। নাম্বার 61, খ্রিস্টপূর্ব ড্যাশ অব্দকে কলিযুগের সূচনাকাল ধরা হয়। উত্তর 3102। 62, ড্যাশ মনে করেন যে চক্রাকার কালো চেতনায় মুখ ও বিজয়, বসতির প্রসার ও নগরায়ন এবং অবক্ষয় ও ধ্বংস এই তিনটি স্তর ঘুরে ঘুরে আসে। উত্তর ড্যাশে হলো ইবন খালদুন। ইবন খালদুন। পৃষ্ঠা 84। প্রশ্ন 63, সন তারিখের ওপর প্রথম গুরুত্ব আরোপ করেন ড্যাশ ঐতিহাসিকরা। উত্তর আরবের ঐতিহাসিকরা। 54, ভুল, 64, ড্যাশ খ্রিস্টাব্দের পরবর্তী সময়কে ইউরোপে আধুনিক যুগ রূপে ধরা হয়। উত্তর 1453 খ্রিস্টাব্দের পরবর্তী সময়। 65, ড্যাশ খ্রিস্টাব্দের পূর্ববর্তী সময় পর্যন্ত ইউরোপে প্রাচীন যুগ হিসেবে স্বীকৃত। ড্যাশ উত্তর হবে 476 খ্রিস্টাব্দের পূর্ববর্তী। 66, ড্যাশ খ্রিস্টাব্দ থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ইউরোপে মধ্যযুগ হিসেবে পরিচিত। আবার পড়ছি,
ড্যাশ খ্রিস্টাব্দ থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ইউরোপে মধ্যযুগ যুগ হিসেবে পরিচিত। এখানে উত্তর হলো 476 খ্রিস্টাব্দ। 67 ভারতে ড্যাশ যুগের অস্তিত্ব দেখা গেলেও ইউরোপের যুগ বিভাগে তা অনুপস্থিত। উত্তর আদি মধ্য। 68 চান্দ্রবর্ষ থেকে সৌরবর্ষ ড্যাশ বেশি। উত্তর 11 দিন। 69 সামন্ততন্ত্রের অবসান ড্যাশ যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল। উত্তর আধুনিক যুগ। আধুনিক যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল।